আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল আল কারিম। এই ভিডিওটা তাদের জন্য যারা তোমরা বর্তমানে ক্লাস 9-10-এ পড়ছো অথবা সামনে এসএসসি দিবা, অর্থাৎ 26-27 যেটাই বেছে না কেন তাদের জন্য ভিডিওটা। আচ্ছা, আজকে থেকে আমাদের গণিতের প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা টপিক ওয়াইজ একটা একটা করে আমি হচ্ছে যে শেষ করে দেবো তোমাদের। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো বীজগাণিতিক রাশি, অর্থাৎ আমরা তৃতীয় অধ্যায় দিয়ে আমাদের এটা শুরু করছি। তৃতীয় অধ্যায়ের আজকে আমরা কয়েকটা টপিক জানবো। 3.1-এর জন্য যে সূত্রগুলো লাগে অথবা এমসিকিউ এর জন্য যে টপিকগুলো লাগে আজকে আমরা ওগুলো দেখব। এর পরবর্তী ক্লাসে আমরা এটা নিয়ে গাণিতিক সমস্যা যতগুলো আছে সবগুলো আমরা সলভ করব। তো চলো আজকে আমরা প্রথম ক্লাসটা শুরু করি। দেখো প্রথমে কি আছে, বীজগাণিতিক রাশি, এদের চ্যাপ্টারেরই নাম, তাই না? আচ্ছা, বীজগাণিতিক রাশি চ্যাপ্টার পড়তে হলে আগে বীজগাণিতিক রাশি বলতে কি বোঝায় আমাদের তো সেটা জানতে হবে, তাই না? তাহলে চলো আমরা একটু দেখে নিই বীজগাণিতিক রাশি কি। বীজগাণিতিক রাশি হলো এক বা একাধিক চলকগুলা কি কি হতে পারে, এ বি সি এক্স ওয়াই জেড, যে কোনো কিছু চলক হতে পারে, ঠিক আছে? আচ্ছা, চলক এবং ধ্রুবকের সমন্বয়ে গঠিত। ধ্রুবক মানে কি, যেগুলোর মান কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে? তাহলে দেখো, এক বা একাধিক চলক এবং ধ্রুবকের সমন্বয়ে গঠিত গাণিতিক রাশি, যা কি যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি চিহ্ন ব্যবহার করে লেখা থাকে, ঠিক আছে? তাহলে এগুলাকে কি বলে, আমাদের বীজগাণিতিক রাশি বলে। যেমন আমরা একটা উদাহরণ হিসাবে এরকম লিখতে পারি, আমরা ধরো 2x³ প্লাস 5x² প্লাস 6। আচ্ছা, কিউব দিয়ে না দেখে তোমাদের প্রথম যেহেতু আমি স্কোয়ার দিয়ে দেখা একটা, ঠিক আছে? 3x² প্লাস 5x প্লাস 6, ঠিক আছে? এটা এখন লেখা আছে। এখন এই জায়গাতে দেখো তোমাদের সংজ্ঞায় কি বলছিলাম, যে এক বা একাধিক চলক এবং ধ্রুবকের সমন্বয়ে গঠিত গাণিতিক রাশিকে কি বলে, আমাদের বীজগাণিতিক রাশি বলে, যেগুলো কি যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো দিয়ে লেখা থাকে, ঠিক আছে? তাহলে দেখো এই জায়গাতে আমরা চলক কি কি বলছিলাম, এ বি সি এক্স ওয়াই জেড, যেগুলো থাকবে এগুলাই হবে চলক। তাহলে দেখো তো ভাইয়া, এই যে আমি এখানে একটা বীজগাণিতিক রাশি লিখলাম, এই বীজগাণিতিক রাশিটা চলক কোনটা, ঠিক আছে, আর ধ্রুবক কোনটা? দেখো চলক কি, এক্স ওয়াই জেড এ বি সি যেগুলো থাকবে ওগুলো চলক। দেখো তো এখানে এক্স এর উপরে স্কয়ার আছে, এখানে এক্স আছে, তার মানে এই যে এখানে এই রাশিটার ক্ষেত্রে আমাদের চলক হইল এক্স। আর ধ্রুবক কোনটা? ধ্রুবক মানে হলো যেটা চেঞ্জ হয় না। চলক কিন্তু চেঞ্জ হতে পারে, চলকের মান চেঞ্জ হতে পারে, কিন্তু ধ্রুবকের মান চেঞ্জ হতে পারে না। আচ্ছা দেখো তো এখানে 6, এই মানটা কি তুমি চেঞ্জ করতে পারবা? এই মানটাকে তো কখনোই চেঞ্জ করা সম্ভব না। তার মানে এই রাশিটাতে এই 6 এটা হলো আমাদের ধ্রুবক, ঠিক আছে? তাহলে চলক দেখলাম, ধ্রুবক দেখলাম। এখন এখান থেকে আমাদের কয়েকটা জিনিস জানা লাগবে, সেটা হলো চলক, ধ্রুবক, মুখ্য সহগ, পদ সংখ্যা এবং উৎপাদক বা সমাধান, মানে যে বীজগাণিতিক রাশি দেওয়া থাকবে ওটার উৎপাদক বা সমাধান সংখ্যা কয়টা হবে, ঠিক আছে? তো চলো আমরা যে রাশিটা লিখছি এটা দ্বারাই আমরা হচ্ছে সবগুলা চিনে আসি। আচ্ছা, তাহলে দেখো তো এটার কি চলক x হবে, এটা আমরা একটু আগে দেখলাম। তাহলে দেখো চলক কত হবে এই রাশিটার ক্ষেত্রে, x কত মানে কি হবে আর কি, চলক x। এবং দেখো তো এটাতে ধ্রুবক কোনটা হবে, ধ্রুবক মানে যে এটা চেঞ্জ হবে না। আচ্ছা, এখানে 6, এটার মান তো কখনো চেঞ্জ হওয়া সম্ভব না, তার মানে আমাদের এটার ক্ষেত্রে ধ্রুবক কত হবে, ধ্রুবকের মান হবে 6। এইবার তারপরে দেখো একটা কথা বলছে মুখ্য সহগ। মুখ্য সহগ বলতে কি বোঝায়? আচ্ছা, একটা রাশি, বীজগাণিতিক রাশিতে মনে করো যে এই যে 3x², আমরা একটু আলাদাভাবে লিখি, হ্যাঁ, 3x², এইখানে চলকের সামনে যেই ইয়াটা থাকবে, সংখ্যাটা থাকবে, অথবা যেইটাই থাকবে না কেন, ধ্রুবক যেটাই থাকবে ওটাকেই বলা হয় সহগ। তাহলে ভাই মুখ্য সহগ কি? মুখ্য সহগ হলো, এটা একটু ভালোভাবে মনে রাখো, মুখ্য সহগ হলো, দেখো এখানে সহগ কিন্তু x এর সহগ 5 আছে, x² এর সহগ কত আছে, 3 আছে, কিন্তু আমাদের মুখ্য সহগ বের করতে বললে কি করব? মুখ্য সহগ হলো সর্বোচ্চ পাওয়ারের যে সহগ থাকবে ওটাকে বলা হবে মুখ্য সহগ। তাহলে এই রাশিটার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ পাওয়ার কত আছে ভাইয়া, দেখো তো x², না উপরে যেটা থাকে এটাকে কি বলা হয়, পাওয়ার বা ঘাত বলা হয়, ঠিক আছে? এবং এই যে এখানে আছে 3, তাহলে দেখো সর্বোচ্চ পাওয়ারের সামনে যেটা থাকবে ওটাই কি হবে আমাদের মুখ্য সহগ। তাহলে দেখো তো এই রাশিটার ক্ষেত্রে মুখ্য সহগ কত, 3, মুখ্য সহগের মান 3। এবার এটা পদ সংখ্যা। পদ সংখ্যা মানে হলো একটা বীজগাণিতিক রাশিতে তোমার যতগুলো আলাদা আলাদাভাবে প্লাস অথবা মাইনাস আকার আলাদা আলাদাভাবে লেখা আছে ওগুলাকে বলা হয় পদ সংখ্যা। যেমন দেখো এটার ক্ষেত্রে পদ সংখ্যা কয়টা হবে, এই যে 3x², এটা একটা পদ, তারপরে একটা প্লাস আছে না ভাইয়া, তারপরে এই যে এইটুকু 5x, এটার একটা পদ, আর এই যে এখানে 6 আছে, এইটার একটা পদ। তাহলে বলো তো এই বীজগাণিতিক রাশির পদ সংখ্যা কয়টা? পদ সংখ্যা 3টি। এবার
উৎপাদক এবং সমাধান। আচ্ছা, পাওয়ারের বিষয়টা একটু আগে তো আমি বললাম, তাই না? এই যে উপরে যেটা থাকে এটা কিন্তু পাওয়ার বলে, ঠিক আছে? এটা একটু মিস্টেক হয়ে গেছে, বলা হয়নি। উপরে যেটা থাকে এটাকে কি বলা হয়? পাওয়ার বলা হয়। পাওয়ারের আরেকটাও নাম আছে, সেটা হলো ঘাত, ঠিক আছে? ঘাত বা পাওয়ার দুটো একই বিষয়। তাহলে এই যে সর্বোচ্চ পাওয়ারের যেটা ছিল ওটাকে বললাম মুখ্য সহগ, আর পদ সংখ্যা কয়টা? যতগুলো পদ থাকবে সবগুলো এক একটা কি পদ, ঠিক আছে? আচ্ছা, তাহলে পদ সংখ্যা 3। এইবার উৎপাদক বা সমাধান কয়টা পাওয়া যাবে এটার? একটা বীজগাণিতিক রাশির উৎপাদক বা সমাধান কয়টা পাওয়া যাবে? একটা বীজগাণিতিক রাশিতে সর্বোচ্চ যত পাওয়ার থাকে সেটা সমাধানও ঠিক ততটা। তাহলে দেখো এই বীজগাণিতিক রাশিতে সর্বোচ্চ পাওয়ার কত ভাইয়া? দেখো তো একটু, স্কয়ার না? এই যে এখানে x এর উপরে পাওয়ার কত আছে? x এর উপরে পাওয়ার আছে 1, কিন্তু x এর উপরে পাওয়ার এখানে আছে কত? 2, বা x স্কয়ার বোঝায় এটাকে। তাহলে দেখো এখানে x স্কয়ার আছে, তাহলে এটার সমাধান অথবা কি উৎপাদক কয়টা হবে ভাইয়া? দুইটা, ঠিক আছে? যখন আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব 3.3 এমএবি, যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ শিখব তখন আমরা দেখব যে এটার হচ্ছে উৎপাদক দুইটাই হবে। কিন্তু আবার যদি এখানে পাওয়ার থাকতে হচ্ছে যে 3, তাহলে এটার আমাদের উৎপাদক বা সমাধান হইতো 3টা, ঠিক আছে? এইটা যদি বুঝতে পারো তাহলে আমি আর একটা উদাহরণ দিয়ে দেখাই তোমাদের। আচ্ছা, এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। এবার মনে করো এটা আমি মিশাই দিলাম, এগুলাই আমরা আবার বার করবো, ঠিক আছে? একটা অন্য আর একটা রাশি লিখি। তাকে এরকম দেওয়া আছে, ধরো 5x³ প্লাস 6x² প্লাস 3x মাইনাস 9, ঠিক আছে? আচ্ছা, 3x প্লাস 9। এখন দেখো এইখানে আমাদের চলক কোনটা হবে ভাইয়া? আচ্ছা, এখানে x লিখছি, x এর পরিবর্তে কিন্তু আমি y ও লিখতে পারতাম, a ও লিখতে পারতাম, b ও লিখতে পারতাম। সবগুলোর ক্ষেত্রে কি হবে আমাদের? যেটা থাকবে ওটা কি হবে আমাদের? চলক হবে। তাহলে কি দেখো তো, x এর উপরে কিউব, x স্কয়ার, x এটা আছে, তার মানে চলক হবে আমাদের x। তারপরে দেখো তো ধ্রুবক, লাস্টে প্লাস 9, এটা কি ধ্রুবক না? এটার কি মানে কখনো চেঞ্জ হবে? এটা চেঞ্জ হবে না, তাহলে এটার ধ্রুবক হবে কত? 9। আচ্ছা, মুখ্য সহগ কত? মুখ্য সহগ মানে সর্বোচ্চ পাওয়ারের যে সহগ। সর্বোচ্চ পাওয়ার কত আছে ভাইয়া? দেখো তো 3 না? পাওয়ার সর্বোচ্চ পাওয়ার কত? সর্বোচ্চ পাওয়ার 3। সর্বোচ্চ পাওয়ারের যে সহগটা থাকবে ওটাকে বলা হবে মুখ্য সহগ। তাহলে মুখ্য সহগ কত ভাইয়া? 5। তারপরে দেখো আমাদের পদ সংখ্যা কয়টা? এই যে এখানে 1টা 2টা 3টা 4টা, তাহলে পদ সংখ্যা 4টি। তারপরে উৎপাদক বা সমাধান, আমি বলছিলাম কি সর্বোচ্চ পাওয়ার যতটা থাকবে উৎপাদক বা সমাধানও ঠিক ততটাই হবে। তাহলে আমাদের এটা উৎপাদক বা সমাধান কয়টা হবে ভাইয়া বলো তো? 3টি। আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পারছো। এবার আমরা বর্গ সংবলিত যে সূত্রগুলো আছে সূত্রগুলো দেখে নিই। 3.1 করতে হলে বর্গ সংবলিত সূত্রগুলো এবং সূত্রের কিছু অনুসিদ্ধান্ত আছে, এগুলা জানলে আমরা 3.1 এর সবগুলা ম্যাথ কভার করে ফেলতে পারবো। তাহলে চলো দেখি বর্গ সংবলিত সূত্র। আচ্ছা, বর্গ সংবলিত সূত্রের মধ্যে সবচেয়ে কমন সূত্র যেটা a প্লাস b হোল স্কয়ার। আচ্ছা, a প্লাস b হোল স্কয়ার সমান সমান কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সূত্রগুলো কিন্তু একবারে ঠোঁটস্থ রাখা লাগবে ম্যাথগুলো করতে হলে, ঠিক আছে? তোমার সূত্রগুলো যত আয়ত্তে থাকবে তুমি ম্যাথ তত তাড়াতাড়ি তত ভালোভাবে করতে পারবে। দেখো a প্লাস b হোল স্কয়ার, দেখো সমান সমান কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, এবার a মাইনাস b হোল স্কয়ারের সূত্র তাহলে কি হবে ভাইয়া? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন তুমি এটা মনে রাখবা কিভাবে? দেখো যখন a প্লাস b হোল স্কয়ার মাঝে আছে প্লাস, এই পাশে এই যে 2ab এর মাঝেও হবে কি প্লাস। আবার দেখো যখন a মাইনাস b হোল স্কয়ারের সূত্র করছি তখন কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, মানে যদি এখানে a প্লাস b হোল স্কয়ার থাকে তাহলে এখানে 2ab এর সামনে হবে কি প্লাস, যদি a মাইনাস b হোল স্কয়ার থাকে তাহলে হবে 2ab এর সামনে মাইনাস, ঠিক আছে? আচ্ছা, তারপরে 3 নাম্বার সূত্রটা a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান হলো a প্লাস b ইনটু a মাইনাস b। সূত্রগুলো প্রমাণ করা যায় কিন্তু সূত্রগুলো তোমাদের লাগবে না, আমরা শুধু সূত্রগুলো জানবো তাইলেই হবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান হলো a প্লাস b ইনটু a মাইনাস b। তারপরে দেখো 4 নম্বরে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমরা দেখে আসলাম এতক্ষণ পর্যন্ত দুইটার কি ছিল? এটা a প্লাস b হোল স্কয়ার অথবা কি a মাইনাস b হোল স্কয়ার। এখন আমরা দেখবো কিসের? তিনটার a প্লাস b প্লাস c হোল স্কয়ার। আচ্ছা, তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান সমান কি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, মানে কি প্রত্যেকটার উপরে প্রথমে আলাদা আলাদা ভাবে স্কয়ার করবা। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তারপরে প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, মানে একবার a এর সাথে b, b এর সাথে c, c এর সাথে a, ঠিক আছে? আচ্ছা, এটা গেল প্লাসের ক্ষেত্রে। এখন এই যে আমি পরে যে তিনটা লিখছি এই তিনটা আসলে সূত্র না, এই তিনটা উপরের সূত্রটার একটু সম্প্রসারিত রূপ বলা যায়। তাহলে দেখো তো এখানে
5 নাম্বারটা কি বলছি একটু খেয়াল করে রাখ। আচ্ছা যখন এই যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার করছিলাম তখন সবগুলোর সামনে কিন্তু প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। এখন একটু খেয়াল করে দেখো এখানে কি আছে a প্লাস বি মাইনাস সি। একটু খেয়াল করে দেখছো আগে কি ছিল তিনটাই প্লাস, কিন্তু এখানে কি আছে a প্লাস বি মাইনাস সি। তাহলে আমরা এটা কিভাবে করব? প্রথমের অংশের কোনো চেঞ্জ নেই, হ্যাঁ, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন দুইটার এই তিনটার মধ্যে যদি যে কোনো একটার সামনে মাইনাস থাকে, ঠিক আছে, দেখো কিসের সামনে মাইনাস আছে, সি এর সামনে মাইনাস আছে, তার মানে এই সূত্রটা সেম রাখবা, শুধু যেইখানে যেইখানে সি আছে ওইটার সামনে একটা করে মাইনাস দিয়ে দিবা, ঠিক আছে। তাহলে দেখো তো এই যে আমরা করছি প্লাস 2ab, এখানে কি কোনো সি আছে নাই, তার জন্য এটা প্লাস। এই যে 2bc এটার সামনে কি, এটাতে কি আছে সি আছে, তার মানে এটার সামনে মাইনাস 2c, এটার সামনেও মাইনাস। তুমি কিন্তু উপরেরটা সূত্র দ্বারাই সবগুলো ম্যাথ করতে পারবা, কিন্তু উপরেরটা দিয়ে করতে গেলে দেখা যাচ্ছে যখন মাইনাস থাকবে তখন মাইনাস কমন নেওয়া একটু ঝামেলা টাইপের হয়ে যায়। তুমি যদি এই সূত্রটা সরাসরি বসাই দাও তাহলে কিন্তু অ্যান্সারটা তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা তারপরে দেখো তারপরেরটাতে একটু খেয়াল করে দেখো তো, এবার বি এর সামনে কি আছে মাইনাস আছে, আগে কি ছিল সি এর সামনে মাইনাস ছিল, তার জন্য যেখানে সি ছিল ওইখানে আমরা কি দিয়েছিলাম মাইনাস দিয়েছিলাম। এইবার দেখো কি আছে বি এর সামনে মাইনাস আছে ভাইয়া। আচ্ছা বি এর সামনে যদি মাইনাস থাকে তাহলে কি করবো আমরা, এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এটুকু সেম থাকবে। তারপরে যেখানে বি আছে ওইখানে কি করে দেব আমরা মাইনাস করে দেব। দেখো এই যে 2ab এটার সামনে এটাতে কি আছে বি আছে, তার মানে এর সামনে হবে মাইনাস। তারপরে 2bc এটাতেও বি আছে, তার মানে এটার সামনে হবে মাইনাস। 2c এটার মধ্যে কি কোনো বি আছে, এটার মধ্যে কোনো বি নাই, তার মানে এটার সামনে হবে প্লাস। এই সূত্রটা যদি তুমি মনে রাখো আর একটু ট্রিক যদি খাটায় রাখো, কি যদি একটার সামনে মাইনাস থাকে তাহলে ওই সূত্রের মধ্যে যেখানে ওটা থাকবে ওটার সামনে মাইনাস বসবে, ঠিক আছে। তারপরে এইবার লাস্টের এটা একটু দেখো, লাস্টেরটা একটু কিন্তু ভিন্ন, হ্যাঁ। প্রথম দুইটা কি ছিল যে কোনো একটার সামনে মাইনাস, এবার লাস্টেরটাই কি দুইটার সামনে মাইনাস। আচ্ছা যদি এইভাবে দুইটার সামনে মাইনাস হয় তাহলে কি করবো ভাই আমরা, আচ্ছা একটার সামনে যদি মাইনাস থাকে তাহলে যেখানে ওটা থাকবে ওটার সামনে মাইনাস, কিন্তু দুইটার সামনে যদি মাইনাস থাকে তাহলে দেখো একটু খেয়াল করে দেখো সূত্রের সাথে একটু মিলাও। এই যে 2bc যেই দুইটার সামনে কি আছে মাইনাস আছে ওটাই কি প্লাস, ঠিক আছে, আর বাদ বাকি যে দুইটা থাকবে ওটা মাইনাস। এই যে একটু খেয়াল করে দেখো a এর সামনে কি আছে প্লাস আছে না, তার মানে যেখানে a থাকবে ওখানে হবে মাইনাস, আর যেখানে b আর c থাকবে ওখানে হবে প্লাস। কারণ কি আমরা জানি গুণ করলে কি হয় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। ওই হিসাবটা করলে দেখা যায় যে তুমি গুণের হিসাবটা যখন দেখাবো তখন বুঝতে পারবে জিনিসটা। তাহলে আমরা এই তিনটা মনে রাখবো কিভাবে, যদি একটার সামনে মাইনাস থাকে তাহলে যেখানে ওই একটা থাকবে, এখানে কি আছে সি এর সামনে মাইনাস, তারপরেরটাই বি এর সামনে মাইনাস দিয়ে দেবো। এবার কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে সূত্রটা। তারপরে কি আছে এই যে যেই দুইটার সামনে কি থাকবে মাইনাস থাকবে ওই দুইটাই হয়ে যাবে প্লাস, এই যে বি আর সি, আর যেইটার সামনে প্লাস থাকবে ওইখানে যেটা থাকবে ওটা সে কি দেবো আমরা মাইনাস দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা এটা গেল সূত্র। এখন এই সূত্র থেকে কিছু অনুসিদ্ধান্ত আসে, এই অনুসিদ্ধান্তগুলো কিন্তু আসলে কোনো সূত্র না, কোনোটা কম্বাইন করে কোনোটার বাম পক্ষ ডান পক্ষ এক্সচেঞ্জ করে এই অনুসিদ্ধান্তগুলো আসে, ঠিক আছে। তাহলে অনুসিদ্ধান্তগুলো কি দেখো, a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2b। এটা আসলে কোথায় থেকে ভাইয়া, আচ্ছা এটা কিন্তু আসছে আমাদের প্রথম সূত্র থেকে, ঠিক আছে। প্রথম সূত্রটা কি দেওয়া আছে দেখো তো, a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা কিসের সূত্র বের করছি, a স্কয়ার মানে কিসের অনুসিদ্ধান্ত, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এই যে a স্কয়ার আর এই যে b স্কয়ারকে যদি আমরা এক পাশে রাখি তাহলে এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার এক পাশে, আর এই প্লাস 2ab ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস 2ab হয়ে যাবে। এক পাশে যদি কোনো কিছু প্লাস থাকে আর এক পাশে গেলে মাইনাস হয়ে যায়, এক পাশে যদি মাইনাস থাকে আর এক পাশে গেলে প্লাস হয়ে যায়, এক পাশে গুণ থাকলে আর এক পাশে ভাগ হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই প্লাস 2ab এর পাশে আসলে কি হয়ে যেত মাইনাস 2ab না, দেখো তো এটা তো ওইটাই বোঝাচ্ছে। এই যে a স্কয়ার প্লাস b স্কয়ারকে এক পাশে রাখলাম, রাখার পরে এই যে প্লাস 2ab এর পাশে পার করে দিলাম, তাহলে মাইনাস 2ab। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ালো a প্লাস b হোল স্কয়ার আর প্লাস 2ab এর পাশে আসলে মাইনাস 2ab। এই যে একইভাবে তুমি পরের গুলা সেম এগুলা থেকেই কোনোটা থেকে এগুলো আসছে, ঠিক আছে। তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার দেখো পরেরটাও কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ারেরই, এইটাতে দেখো তো কি লেখা আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আচ্ছা দুইটা সূত্র মনে রাখবো কিভাবে, এটা শুধু মনে রাখবা যখন a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র বের করতে দিবে তুমি যদি প্রথমে ব্র্যাকেটের মধ্যে যদি a প্লাস b হোল স্কয়ার লিখো 2ab এর সামনে কি দিতে হবে মাইনাস দিতে হবে। যদি তুমি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রে ব্র্যাকেটের মাঝখানে মাইনাস লিখো পরে 2ab এর সামনে প্লাস দিতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের একটা সূত্র গেল, দুইটা সূত্র গেল, আর একটাও সূত্র আছে a স্কয়ার প্লাস b স্কয়ারের, এটা কি
এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এই সূত্রটা অতটা মনে না রাখলেও চলে, তুমি যদি প্রথম দুটা মনে রাখো তাহলেই হবে, ঠিক আছে? তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে মনে রাখবো কি, যদি ব্র্যাকেটের মাঝে আমরা প্লাস দেই তাহলে 2ab এর সামনে দিতে হবে মাইনাস। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ব্র্যাকেটের মাঝে যদি আমরা মাইনাস দেই 2ab এর সামনে দিতে হবে প্লাস। আচ্ছা, এবার 3 নাম্বারটা দেখো তো কি বলছে, এ প্লাস বি হোল স্কোয়ার। এটার সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই সূত্রগুলোর মধ্যে কিন্তু কনফিউশন থাকে, যে প্রথমে যে চারটা আছে এই চারটার মধ্যে কিন্তু কনফিউশন থাকে, ঠিক আছে? দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, ঠিক আছে? আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই যে এইটার ক্ষেত্রে কিন্তু তুমি আর হচ্ছে যে প্রথমে প্লাস দিলে পরে মাইনাস, প্রথমে মাইনাস দিলে পরে প্লাস, এভাবে করতে পারো না, এটা নির্দিষ্ট, ঠিক আছে? এই পাশে যদি এ প্লাস বি হোল স্কোয়ার থাকে তাহলে আমাদের এখানে ব্র্যাকেটের মাঝখানে লিখতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। এই যে প্লাস থাকলে মাইনাস, তারপরে কি আবার প্লাস, এভাবে আসে প্লাস মাইনাস প্লাস। যখন এ প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত তখন কি হবে, প্লাস মাইনাস প্লাস। আবার এ মাইনাস বি হোল স্কোয়ার যখন করবো তখন কি হবে, এই যে এখানে মাইনাস প্লাস মাইনাস, ঠিক আছে? এটা মনে রাখবা শুধু, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এখন যখন এই যে আলাদা আলাদা ভাবে স্কোয়ার থাকে তখন হয় কি 2ab। এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটার উপর আলাদা আলাদা ভাবে স্কোয়ার আছে, তাহলে হবে কি 2ab। আর চিহ্নের কথা তো আমি বললাম। আর যখন দুইটার উপর একসাথে হোল স্কোয়ার থাকবে তখন হবে কি 4ab, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা ওইভাবে মনে না রাখলেও চলে, এটা হলো এটা হলো। এবার এই সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ? এই যে অনুসিদ্ধান্তটা এটা খুবই লাগে, সৃজনশীল করবো তখন আমাদের এটা খুবই কাজে লাগবে। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অনুসিদ্ধান্তটা কি ভাইয়া, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই যে এই অনুসিদ্ধান্তটাকে 2 এর পাশে ভাগ ছিলে পাশে গুণ করে দিলে এটা পাওয়া যায় আর কি, ঠিক আছে? 2 ইন্টু, তোমরা এটা মনে রাখবা তাইলে হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তারপরে এ বি, এই সূত্রটাও আমাদের খুব ইম্পর্টেন্ট, যখন আমরা সৃজনশীল সলভ করবো তখন দেখতে পাবো। দেখো এ বি সমান সমান কি, এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখবো কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই না? আচ্ছা, এটা কোথায় থেকে আসছে আমরা একটু দেখলে বুঝতে পারবো। দেখো এখানে এই যে কই গেল, এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র করলাম না, ওইখানেই একবার আমরা কি করছি, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে এক পাশে রাখছি, আর এই যে এটাকে এক পাশে পার করে দিছি। আচ্ছা, এখানে একটা বিষয় আমরা কিন্তু 2 কমন নিয়ে লিখছি এখানে, ঠিক আছে? এখানে কিন্তু 2 কমন নেওয়া ছিল না। তারপরে আবার এই যে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি কে এক পাশে রাখবো, তারপরে এই যে এই পুরো অংশটা ওই পাশে পার করে দিয়ে তাহলে কি হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। আরেকটা অনুসিদ্ধান্ত এখানে মিস্টেক গেছে, সেটা হলো 4ab এর অনুসিদ্ধান্ত, হ্যাঁ? এটা মিস্টেক গেছে, একটু আমি লিখে দিই, হ্যাঁ? 4ab সমান সমান হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা মিস্টেক গেছিল একটু। আচ্ছা, এই যে এইটাতে আবার হচ্ছে যে তোমাদের একটু কনফিউশন হতে পারে, কোথায় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এটাতে আর 4ab এর এটাতে। দেখো এই দুইটা কিন্তু সেম, শুধু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাঝে প্লাস আর 4ab এর মাঝখানে কি হবে, মাইনাস, ঠিক আছে? তুমি একটু ট্রিক খাটাই মনে রাখার চেষ্টা করবা সূত্রগুলো, তাইলে সহজে মনে থাকবে। না হলে তুমি যদি একবারে পড়েই যাও, যেটাকে বলে আর কি গাধার খাটনি, খাটনি কিন্তু কোনো লাভ হয় না। তোমাকে কি করতে হবে, একটু ট্রিক খাটাই পড়তে হবে। ট্রিক খাটাই যখন পড়বা সূত্রগুলা খুব ভালোভাবে মনে থাকবে। আমি যেভাবে যেভাবে বললাম এইভাবে এভাবে মনে রাখার চেষ্টা করবা সূত্রগুলা, তাইলে তোমার মাথায় একটু ভালোভাবে থাকবে। আচ্ছা, এখান থেকে অনুসিদ্ধান্ত সবগুলাই পড়ে রাখবা, কিন্তু খুব ইম্পর্টেন্ট অনুসিদ্ধান্ত বলতে গেলে এই যে এইটা 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 আর হচ্ছে যে প্রথম কারে যে এই চারটা মাস্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এই যে এই তিনটা আর এই চারটা অবশ্যই প্রত্যেকটা অঙ্ক করতে যাবো যখন তখন আমাদের এগুলো লাগবে। আর এই যে সূত্রগুলা, এই যে তিনটা সূত্র ওইভাবে লাগে না আর কি, ঠিক আছে? যখন আমাদের বর্গ করতে বলবে তিনটা দিয়ে অথবা হচ্ছে চারটা দিয়ে, তখন আমরা এই সূত্রগুলা কাজে লাগাবো। আর এই যে উপরের এই তিনটা সূত্র মাস্ট মাস্ট মাস্ট, এই তিনটা সূত্র, আর এই পাশে এখানকার এই যে 4টা 5 6 7 অনুসিদ্ধান্ত, এই 7টা অনুসিদ্ধান্ত, আর এই যে এখানকার তিনটা সূত্র, তার মানে কয়টা, 10টা, মোট 10টা তোমাকে সব সময়ের জন্য মুখস্থ রাখতেই হবে। আর বাদ বাকিগুলা আমার লাগবে, আমাকে কিছু কিছু জায়গায় লাগবে, হ্যাঁ? এগুলো বেশি লাগবে, তার জন্য আমরা এগুলো ভালোভাবে মুখস্থ রাখবো, আর এগুলো কম লাগবে। মুখস্থ রাখতে হবে সবগুলাই, কিন্তু এগুলা বেশি বেশি প্র্যাকটিস করবো আমরা, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা ছোট দু একটা ম্যাথ দেখে নিই প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে, তাহলে তোমাদের হচ্ছে যে কি শিখলাম না শিখলাম এটা একটু হচ্ছে যে ক্লিয়ার হবে, ঠিক আছে? আচ্ছা, এ পাশের অনুসিদ্ধান্তগুলো আমি মিশাই দিচ্ছি। আজকে শুধু একটা ম্যাথ দেখাবো, তারপরে তোমাদের
সামনের দিন থেকে একবারে গাণিতিক সমস্যাগুলো শুরু করবো, ঠিক আছে? এখন ধরো এই জায়গাতে দেওয়া আছে 2x প্লাস 3y এর বর্গ নির্ণয় করো। এটা তোমার কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? নির্ণয় করো, ঠিক আছে? আচ্ছা, বর্গ মানে কি? বর্গ মানে স্কোয়ার। তাহলে একটু করে দিই, 2x প্লাস 3y হোল স্কোয়ার। তাহলে কি হবে ভাইয়া দেখো তো? এবার এই সূত্রের সাথে আমাদের তুলনা করা লাগবে। আচ্ছা, বাদবাকিগুলো যেহেতু আমাদের এখন লাগছে না, আমি মিশাই দিলাম বাদবাকিগুলো, ঠিক আছে? যেটা লাগবে আমি ওটা রাখছি। আচ্ছা, এবার একটু তুলনা করো তো সূত্রের সাথে। a প্লাস b হোল স্কোয়ারের সূত্র কি ছিল? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন 2x প্লাস 3y হোল স্কোয়ারের সূত্র না আমাদের এখানে, এটা তো কোনো সূত্র জানি না। তাহলে আমাদের এখন তুলনা করে করে সূত্রের সাথে মানটা মিলাইতে হবে। এই যে প্লাসের আগের অংশটাকে যদি আমরা a ধরে নিই, পরের অংশটাকে যদি আমরা b ধরে নিই, আর মাঝখানে কি আছে? প্লাস আছে। তার মানে কি? এটা দ্বারা আমাদের a প্লাস b হোল স্কোয়ারের সূত্র বোঝাই। a মানে কি বোঝাচ্ছে? 2x, b মানে বোঝাচ্ছে 3y। তাহলে আমরা একটু সূত্র করে দিই। প্রথমে কি ছিল? a স্কোয়ার, এই জায়গায় আছে 2x, তার মানে কি হবে? 2x এর উপরে স্কয়ার, ঠিক আছে? প্লাস 2ab, তাই না? এই যে 2ab, এটা কিন্তু সূত্রের 2, আর এই যে প্লাসও কিন্তু সূত্রের। ইনটু a মানে কত ভাই বলো তো? এই যে 2x, ইনটু b মানে কত? 3y। 2ab প্লাস b স্কয়ার, b মানে কত? 3y। তাহলে কি হবে? 3y এর উপরে স্কয়ার। আমি কিন্তু এখানে ব্র্যাকেট ইউজ করছি, কারণ কি? দুইটা আছে। তুমি এমনি স্কয়ার দিলে কিন্তু শুধু ওইটার উপরে স্কয়ার বোঝাবে, ঠিক আছে? আচ্ছা, এবার 2 এর উপরে আমাদের স্কয়ার করতে হবে, x এর উপরেও স্কয়ার করতে হবে। আচ্ছা, 2 এর উপরে স্কয়ার করলে কত হবে? 4 হবে। আর এই যে x এর উপরে স্কয়ার করলে x স্কয়ার। প্লাস এই যে গুণ করার ক্ষেত্রে একই রকমগুলা একসাথে গুণ করতে হয়, ঠিক আছে? যেমন সংখ্যাগুলো একসাথে গুণ করব, x যদি আরো থাকতো তাহলে x গুলো একসাথে গুণ করতাম, y যদি আরো থাকতো তাহলে y গুলো একসাথে গুণ করতাম। তাহলে কি হবে দেখো তো? 2 দুগুণে 4, 3 4 12। 2 দুগুণে 4, 3 4 12, 12। আর এই যে একটা আছে কি? x, একটা আছে y। প্লাস আকারে লিখবা না, কারণ কি? গুণ আকারে আছে সবগুলা, মাঝে কিছু না দেওয়া মানে গুণ দেওয়া, ঠিক আছে? প্লাস এবার 3 এর পরে একবার স্কয়ার করব, y এর পরে একবার স্কয়ার করব। 3 এর পরে স্কয়ার করলে কত হবে ভাইয়া? 9। আর y এর পরে যদি স্কয়ার করি তাহলে কি হবে আমাদের? y স্কয়ার, ঠিক আছে? এইভাবে সহজেই তুমি কিন্তু ম্যাথগুলা করে ফেলতে পারবে। তোমরা 3.1 অনুশীলনীর 1 নম্বরে দেখবা যে কয়েকটা ম্যাথ দেওয়া আছে, এইভাবে বর্গ করতে বলবে। ওই বর্গ সংবলিতগুলো প্র্যাকটিস করবা এইভাবে, আমি যেভাবে দেখালাম এইভাবে। এটাই কিন্তু অ্যান্সার, হ্যাঁ? এটাকে আর কিছু করা যাবে না, এটা করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা সূত্রগুলো শিখলাম। নেক্সট ক্লাসে, প্রথম ক্লাসে শিখলাম সূত্র, নেক্সট ক্লাসে আমরা গাণিতিক সমস্যা যতগুলো আছে 3.1 এর ইম্পর্টেন্ট ওগুলো আমি হচ্ছে করাই দেবো, ঠিক আছে? আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।